যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার জেরে চীন, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ইরানের বিপুল পরিমাণ সম্পদ আটকে আছে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের তুলনায় চীন, ইরাক, ভারত সহ অন্যান্য দেশে এই জব্দকৃত সম্পদের পরিমাণ বেশি। তবে এই সম্পদ ছাড়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইশারার বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থের আংশিকও যদি উন্মুক্ত করা যায় তাহলে যুদ্ধবিধ্বস্ত ইরানের অর্থনীতির জন্য তা লাইফলাইন হিসেবে কাজ করবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরানের জব্দকৃত সম্পদের মোট মূল্য নিয়ে কোনো সরকারি তথ্য নেই, তবে বিভিন্ন অনুমান অনুযায়ী এর পরিমাণ 27 বিলিয়ন থেকে 100 বিলিয়ন ডলারেরও বেশি। এই অর্থ কোনো একক বা সহজলভ্য হিসেবে জমা নেই, বরং এর মধ্যে রয়েছে তেল বিক্রির আয়, তেল, গ্যাস ও বিদ্যুৎ রপ্তানির অর্থ, বিদেশি ব্যাংকে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং কয়েক দশকের পুরনো আইনি বিরোধে আটকে থাকা সম্পদ। বিশ্লেষণে দেখা যায়, ইরান বিদেশে তেল বিক্রি করলে সাধারণত সেই ক্রেতা দেশের ব্যাংক হিসেবেই অর্থ জমা হয়, কিন্তু নিষেধাজ্ঞার কারণে তেহরান অনেক সময় সেই অর্থ দেশে ফিরিয়ে আনতে পারে না। সম্পদ জব্দের প্রথম বড় ধাপ শুরু হয় 1979 সালে তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকটের পর। এছাড়া দ্বিতীয় এবং আরও বিস্তৃত নিষেধাজ্ঞার ঢেউ শুরু হয় 2011-12 সালে, যখন পারমাণবিক কর্মসূচি ঘিরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থার কিছু অংশ থেকে ইরানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। আর 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নিষেধাজ্ঞা আরও জোরদার করেন। ইরানের আটকে থাকা তহবিলের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের বাহিরে অবরুদ্ধ আছে। এর একটি বড় অংশ রয়েছে চীনে, যারা ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। বিভিন্ন হিসাব অনুযায়ী এই অর্থের পরিমাণ 20 বিলিয়ন থেকে 50 বিলিয়ন ডলার। আরেকটি বড় অংশ রয়েছে ইরাকে। গ্যাস ও বিদ্যুৎ রপ্তানির অর্থ থেকে সৃষ্ট এই তহবিলের পরিমাণ আনুমানিক 1000 কোটি থেকে 1,500 কোটি ডলার। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় অবরুদ্ধ ইরানি তেল বিক্রির প্রায় 600 কোটি ডলার 2023 সালে কাতারের ব্যাংক হিসেবে স্থানান্তর করা হয়। তবে পরে ওয়াশিংটন ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে ইরান এই অর্থ ব্যবহার করতে পারবে না, ফলে কার্যত ওই অর্থ দোহাতেই স্থির অবস্থায় রয়েছে। এছাড়া ভারতে ইরানের 700 কোটি ডলারেরও বেশি আটকা পড়ে আছে। জাপান ও লুক্সেমবার্গ সহ আরও কয়েকটি দেশে ইরানের অর্থ সংরক্ষিত বা অবরুদ্ধ অবস্থায় থাকার তথ্য রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের এখতিয়ারে থাকা অর্থের পরিমাণ তুলনামূলক কম। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের তথ্য অনুযায়ী এই অর্থের পরিমাণ প্রায় 200 কোটি ডলার। এর বড় অংশ আদালতের রায় ও ক্ষতিপূরণের দাবির সঙ্গে যুক্ত থাকায় তা মুক্ত করা বিশেষভাবে স্পর্শকাতর। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা বোর্স অ্যান্ড বাজার ফাউন্ডেশনের মতে, বাস্তবে এই তহবিল ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা বহাল থাকতে পারে। এছাড়া যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলোতে হওয়া ক্ষতির খেসারত হিসেবে ইরানের কিছু সম্পদ সেসব দেশে ব্যবহার করা হবে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জুনের শুরুতে এক্সে লিখেছিলেন, এ ধরনের ক্ষতির অর্থ ইরানি হিসেব থেকে কেটে নেওয়া হবে, তবে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এখন দেখার বিষয়, ইরান মার্কিন চুক্তির ফলাফল হিসেবে ইরান কত দ্রুত তাদের জব্দকৃত সম্পদ হাতে পায়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।